কালাইংয়ের রাতের আগে গল্পটা শুরু হচ্ছে অন্য এক ভিয়েতনামি ভোরে। যে প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল সিলেটের গ্যালাইভরা মাঠে, সেখানে দর্শকদের গর্জন, শেষ প্রস্তুতি নেবে হামজা জামালরা, সেই গল্পটা হঠাৎ মোড় নিল ভিন্ন দিকে। কম্বোডিয়া বা পূর্ব তিমির এই দুই দেশের যে কোনো একটি নামই এতদিন ঘুরছিল বাফুফের ঘোষণায়, কিন্তু শেষ মুহূর্তে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো নতুন এক নাম, ভিয়েতনাম। এফসি এশিয়ার কাপ বাছাইয়ের শেষ লড়াই সিঙ্গাপুরের বিপক্ষে 31শে মার্চ কালাইং শহরে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছিল। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল কম্বোডিয়া কিংবা পূর্ব তিমিরের বিপক্ষে সিলেটে একটি প্রীতি ম্যাচ খেলেই 28শে মার্চ সিঙ্গাপুর যাবে দল। পরিকল্পনা ছিল পরিপাটি, কিন্তু ফুটবলে যেমন হয় শেষ বাঁশির আগে চিত্রটা বদলে গেল। বাফুফের একটি সূত্র জানাচ্ছে প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখন ভিয়েতনাম, আর ম্যাচটি হবে ঢাকার মাটিতে নয়, ভিয়েতনামেরই ঘাসে। সম্ভাব্য তারিখ 26শে মার্চ, মানে হামজা জামালদের নির্ধারিত সময়ের আগেই ঢাকা ছাড়তে হচ্ছে। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলে সেখান থেকেই উড়াল দেবে সিঙ্গাপুর, এমনটাই এখানকার পরিকল্পনা। যদিও জাতীয় দলের এই নতুন সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাফুফে। এই প্রীতি ম্যাচের গুরুত্ব শুধু প্রস্তুতি নয়, আত্মবিশ্বাসেরও। কারণ এশিয়ার কাপ বাছাইয়ের যাত্রাটা বাংলাদেশের জন্য ইতিমধ্যেই স্মরণীয়। 2025 সালের 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এই মিশন। 6 ম্যাচে ভারতের পেয়েছে 1 জয়, সেটাও ভারতের বিপক্ষে হোম ম্যাচে, আর সঙ্গে 2টি ড্র। শেষ অধ্যায় লেখা হবে 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ভিয়েতনামের মাটিতে এক পরীক্ষা, সেই পরীক্ষার ফলই হয়তো ঠিক করে দেবে কালাইংয়ের রাতে বাংলাদেশ কি গল্প লিখতে যাচ্ছে।